সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব। ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে। পিডিএফগুলো কেন সংগ্রহ করবে? প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে। তাছাড়া যারা গ্রুপে জয়েন হবে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে। তো এর আগের পর্বে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দেখব। তো প্রথমে আসে জীববৈচিত্র্য বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। এটা হচ্ছে দৃশ্যপটবিহীন প্রশ্ন। আক্ষরিক অর্থে জীববৈচিত্র্য শব্দ দ্বারা পৃথিবীতে জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা হয়। জীববৈচিত্র্য বলতে উদ্ভিদ, প্রাণী, অণুজীব সহ সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে বোঝায়। অন্যভাবে বলা যায়, প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ, প্রাণী, আণুবীক্ষণিক জীবসমূহের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে, সেই বাস্তুতন্ত্রের অগণিত নানা ধরনের জীব প্রজাতির সমাহার বা সমাবেশকে জীববৈচিত্র্য বলে। তো এই দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়বে। এগুলো দেখা গেছে কি দৃশ্যপট নির্ভর প্রশ্নও আসতে পারে, বা এইটার কোনো একটা অংশ থেকে এক কথায় উত্তর বা বহু নির্বাচনী প্রশ্নও আসতে পারে। তার জন্য সব কিছুই ভালোভাবে তোমাদের পড়ে নিতে হবে। বিবর্তন বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। বিবর্তন বা অভিব্যক্তি হলো এমন একটি জীববৈজ্ঞানিক ধারণা বা প্রজন্ম থেকে প্রজনন্তরের জীবের গাঠনিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের ক্রমপরিবর্তনকে বোঝায়। কোনো জীবের বংশধরদের মাঝে যে জিনরাশি ছড়িয়ে পড়ে তারা বংশপ্রবাহে বিভিন্ন বৈশিষ্ট্যের সৃষ্টি করে। সহজ ভাষায় দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটার প্রক্রিয়াই হলো বিবর্তন। দেন প্রজাতি বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। প্রজাতি জীববিজ্ঞানের সাথে সম্পর্কিত একটি শব্দ। প্রজাতি হলো এমন এক জীবগোষ্ঠী যার নিজেদের মধ্যে যৌন মিলনে এবং উর্বর সন্তান উৎপাদনে সক্ষম, কিন্তু অনুরূপ দৈহিক গঠন বিশিষ্ট নিকটতম জীবগোষ্ঠী থেকে সম্পূর্ণ আলাদা, যেটি সহজ ভাষায় বলতে বোঝায় বিভিন্ন বৈশিষ্ট্যে সর্বাধিক মিলসম্পন্ন একদল জীব যারা নিজেদের মধ্যে প্রজননে সক্ষম। সাধারণত ভিন্ন প্রজাতিভুক্ত জীবেরা প্রজননের মাধ্যমে সন্তান উৎপাদনে অক্ষম হয়ে থাকে। পৃথিবীতে বিভিন্ন অঞ্চলের বায়োমগুলোর নাম লিখো। পৃথিবীতে ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র বা বায়োম গড়ে উঠেছে। পৃথিবীতে বিভিন্ন অঞ্চলের বায়োমগুলোর নাম হলো ক্রান্তীয় ঘন বর্ধন বন, নাতিশীতোষ্ণ বন, মরুভূমি, তুন্দ্রা, তাইগা, তৃণভূমি, সাভান্না তৃণভূমি, মিঠা পানি, সামুদ্রিক এবং বরফাবৃত। তারপর কোন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয় এবং কেন ব্যাখ্যা করো। আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ দক্ষিণ আমেরিকার আমাজন বন পৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলের মধ্যে একটি। এই বনের উদ্ভিদরাজি যে বিপুল পরিমাণ অক্সিজেন উৎপাদন করে তা গোটা পৃথিবীর বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কারণে আমাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। তারপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে। এই প্রশ্নগুলো অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে হবে। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। দেন রয়েছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। পৃষ্ঠা 11। আসিফ ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে জীববৈচিত্র্য সম্পর্কে একটি প্রতিবেদন দেখেছিল। সে লক্ষ্য করল জীববৈচিত্র্য অনেক হওয়ার কারণে কিছু কিছু অঞ্চল হটস্পট নামকরণ করা হয়েছে। এসব অঞ্চলের স্থানীয় প্রজাতির প্রাণীর সংখ্যা অনেক বেশি হয়। তো এখন প্রশ্ন করা হয়েছে হটস্পট বলতে কী বুঝো ব্যাখ্যা করো এবং জীববৈচিত্র্য সমৃদ্ধ এই হটস্পটগুলো রক্ষা করা অত্যন্ত জরুরি, পর্যালোচনা করো। তো প্রথম অ্যান্সারটা দেখো। হটস্পট হলো স্থানীয় প্রজাতির উচ্চ সংখ্যার অঞ্চল। বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা পৃথিবীর সকল জায়গায় সমান সংখ্যা বিরাজ করে না। সবচেয়ে বেশি জীববৈচিত্র্য ধারণ করা সকল বাস্তুতন্ত্রগুলোতে সেখানকার উদ্ভিদ, প্রাণী ও অণুজীব সংখ্যা বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশগত অবস্থায় থাকে। তাই সঙ্গত কারণে এসব অঞ্চলের জীববৈচিত্র্য খুবই সমৃদ্ধ। পৃথিবীতে জীববৈচিত্র্য সমৃদ্ধ 36টি অঞ্চলকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই হটস্পটগুলোতে জীববৈচিত্র্য সংরক্ষণে অভূতপূর্ব ভূমিকা রাখে। তারপর 2 নম্বর প্রশ্নের উত্তর। আমাদের বসবাসযোগ্য পৃথিবীর জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলগুলোকে সংক্ষেপে হটস্পট বলা হয়। পৃথিবীর মোট এলাকার যোগফলের মাত্র 2.5% হল জীববৈচিত্র্য আধার হটস্পট। পৃথিবীর মোট আয়তনের ক্ষুদ্র অংশ সত্ত্বেও অধিকাংশ উদ্ভিদ প্রাণীর আবাস এই হটস্পটগুলো। পৃথিবীর মোট উদ্ভিদ ও মেরুদণ্ডী প্রাণীর প্রায় অর্ধেক প্রজাতি এই ছোট এলাকার বাসিন্দা। এদের বড় অংশই আবার এসব এলাকার স্থানীয় বাসিন্দা বা স্থানীয় প্রজাতি, অর্থাৎ পৃথিবীর আর কোথাও এদের দেখা যায় না। এজন্যই সারা পৃথিবীময় ছড়িয়ে থাকা এই জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকাগুলোর সংরক্ষণ করা গোটা পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি। তারপর এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে হবে। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।